এই ভিডিও সম্পূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতা কর্মী সমর্থক গোষ্ঠী আছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই ভিডিও বার্তা দেওয়া। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে, অর্থাৎ অধ্যাদেশকে আইনে পরিণত করে বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে গতকাল। এরপর থেকে আমার ইনবক্সে প্রায় 1000-এর মতো SMS আসছে। প্রত্যেকের যে কমন বিষয়গুলা প্রশ্ন ছিল, ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আমরা অনেকেই ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বা আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে। অনেকেই ভেবেছিলাম আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে স্বাভাবিক রাজনীতিতে ফিরবে। অনেকেই ভেবেছিলাম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কিন্তু বিএনপি এটা কি করলো? তারেক রহমান ভারতের সাথে যে সমঝোতার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, সেই সমঝোতার কি হলো? অনেক বিষয়, অর্থাৎ আলটিমেটলি তারা আমাকে বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, তবে কি আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল? তবে কি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না? তবে কি বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যায় মুসলিম লীগের মতো শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল? আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় বলি, এরপর আপনারাই বুঝে নেবেন যে আসলে কি হতে যাচ্ছে। হিউম্যান সাইকোলজি কি বলে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্টতা বেশি থাকে। ধরেন অ্যালকোহল। পৃথিবীর যেসব দেশে অ্যালকোহল সহজলভ্য, অর্থাৎ আপনি চাইলেই যে কোনো শপ থেকে কিনতে পারবেন, যে কোনো জায়গায় দাঁড়িয়ে খেতে পারবেন, সেই সব দেশে দেখবেন অ্যালকোহল কেন্দ্রিক কোনো প্রকার মানুষের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে না। আবার যেই সব দেশে অ্যালকোহল ব্যাপারটাকে অনেক বড় করে দেখা হয়, রাস্তায় দাঁড়িয়ে আপনি অ্যালকোহল খেতে পারবেন না, আপনাকে সেই বারে গিয়ে অন্ধকার একটা কর্নারে বসে খেতে হবে, কে দেখলো কে দেখলো না, মান ইজ্জতের প্রশ্ন, মান সম্মানের ভয়। সেই সব দেশে দেখবেন অ্যালকোহলের প্রতি মানুষের অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে, অনেক ঝোঁক থাকে, এবং মানুষ লুকিয়ে অ্যালকোহল পান করার জন্য যা তা করে ফেলে। আরেকটা উদাহরণ, ধর্ষণ। ধর্ষণ কেন হয়? যেই সব দেশে পতিতাবৃত্তি অ্যাভেলেবল থাকে, সেই সব দেশে কিন্তু ধর্ষণের মাত্রা অনেক কম। আর যেই সব দেশে পতিতাবৃত্তি অ্যাভেলেবল থাকে না, অর্থাৎ একটা ছেলে তার যে কাম বাসনা সেটা মেটানোর জন্য যখন প্রয়োজনীয় জায়গা খুঁজে পায় না, তখন কিন্তু সে ধর্ষণের দিকে ধাবিত হয়। এটা হিউম্যান সাইকোলজি, এটা আমার কথা না, এটা সাহিত্যিকরাই বলে গেছেন। অর্থাৎ নিষিদ্ধ জিনিসের প্রতি পৃথিবীর প্রত্যেকটা মানুষের আকৃষ্টতা বেশি কাজ করে, এটা হিউম্যান সাইকোলজি। এখানে অন্য কোনো ব্যাখ্যা দিয়ে আসলে লাভ নাই। আমি কথাগুলো কেন বললাম? বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ একটা সংগঠন। 1971-এর 25 মার্চ ইয়াহিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বঙ্গে স্বাধীনতা এসেছে, স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, মানচিত্র পেয়েছি আমরা, পতাকা পেয়েছি আমরা, জাতীয় সঙ্গীত পেয়েছি আমরা, ভূখণ্ড পেয়েছি আমরা। কার হাত ধরে হয়েছে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর 75-এর 15 আগস্ট তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, এবং বাংলাদেশের মানুষ ভেবে নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ হয়তোবা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। স্বাধীনতার অনেক বছর পর, 75-এর অনেক বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে। করেছে তো, একথা তো অস্বীকার করতে পারবেন না। ইয়াহিয়ার ধারাবাহিকতায় ইউনূস অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, নিবন্ধন সেটাও স্থগিত করে রাখা হলো। একই ধারাবাহিকতায় ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারের সংস্করিত ভার্সন তারেক রহমানের সরকার 8 এপ্রিল 2026 সালে এসে সেই অধ্যাদেশকে আইনে রূপ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। তাতে কি হয়েছে? 71-এ নিষিদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 2026 সালে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এই নিষিদ্ধের পর বাংলাদেশে বাকশাল কায়েম হবে। আমার এই কথা আপনারা অনেকেই হেসে উড়িয়ে দেবেন, অনেকেই ভাববেন আমি পাগল হয়ে গেছি। যার যেটা ইচ্ছা ভাবেন না কেন, কিন্তু এই বঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠেকিয়ে রাখা, এইটা তারেক রহমান কেন, তারেক রহমানের 14 পুরুষের সক্ষমতা নাই আওয়ামী লীগকে চেপে রাখবে। আওয়ামী লীগ জলে ভাসা শেওলা না, আওয়ামী লীগ বটবৃক্ষ, এটা কোনো ধান গাছ না, এটা বট গাছ, এটার শেকড় অনেক গভীরে প্রথিত। এইখান থেকে আওয়ামী লীগকে মানে মুছে ফেলা এত সহজ কি ভাবেন আপনারা? 2026 সালের 8 এপ্রিল এই তারিখটা আপনারা মনে রাখেন, মস্তিষ্কে সেভ করে রাখেন। এই যে আইন বিএনপি ব্যবহার করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এই আইনের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে। দেখেন, বাংলাদেশে দুইটা পলিটিক্যাল পার্ট বা সেন্টিমেন্ট বলতে পারেন, স্বাধীনতার পক্ষে,
স্বাধীনতার বিপক্ষে। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ছিল, আছে, থাকবে। কারণ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আর স্বাধীনতার বিপক্ষ শক্তি জামাত, এনসিপি, বিএনপি আরো যা যা আছে, পাগল ছাগল সব বলেন না কেন, আওয়ামী লীগের যে আদর্শিক জায়গা এটা সব সময় অটুট থাকবে। যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকবে। সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন আওয়ামী লীগ শুধুমাত্র কোনো রাজনৈতিক সংগঠন না, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। সুতরাং আপনাদের বুঝতে হবে আওয়ামী লীগের এই অনুভূতিকে চাইলেই হত্যা করা সম্ভব না। কিন্তু এই অধ্যাদেশের যে আইন হলো, এই আইনের মাধ্যমে ভবিষ্যতে যখন বিএনপি নিষিদ্ধ হবে তখন বিএনপি টিকে থাকতে পারবে না। কারণ স্বাধীনতার বিপক্ষে আরো অনেকগুলা শক্তি আছে, তাদের আইডিওলজিক্যাল জায়গা, তাদের আদর্শিক জায়গা অনেক বেশি শক্তিশালী। জামাত কিন্তু কখনো স্বাধীনতাকে ধারণ করে না, বিশ্বাস করে না। সুতরাং জামাত যদি টিকে থাকেও, জামাতের আইডিওলজি টিকে থাকেও, বিএনপির আইডিওলজি টিকে থাকবে না। কারণ বিএনপির কোনো আইডিওলজি নাই, তাদের কোনো আদর্শিক জায়গায় নেই, তারা একটা অনাদর্শিক দল। তারা শুধুমাত্র স্বাধীনতার পক্ষে কথা বলে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। তারা স্বাধীনতার পক্ষের সাজে, স্বাধীনতার পক্ষের মানুষগুলার ভোট কাস্ট করার জন্য। বিএনপি হয়তো বা ভাবছে এইবার নির্বাচনে তারা যেভাবে সংখ্যালঘুদের ভোট, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট, প্রগতিশীল মানুষের ভোট পেয়েছে শুধুমাত্র জামাতকে ঠেকানোর জন্য, এমত অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। এখন ঠিক একইভাবে বিএনপি চাচ্ছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে স্বাধীনতার পক্ষের ভোট, সংখ্যালঘুদের ভোট, পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা আছে, প্রগতিশীল মানুষ, এদের ভোটগুলা বিএনপি পেয়ে যাবে। এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আমরা যতটুকু শুনেছি 20 থেকে 25%। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে, ধরে নিলাম নির্বাচনে অংশ নিতে পারলো না, বিএনপি সর্বোচ্চ 10 থেকে 15% ভোট কাস্ট করতে পারবে তাদের পক্ষে। লিখে রাখতে পারেন। আদর্শ অনেক বেশি শক্তিশালী একটা বিষয়। আদর্শিক জায়গা যেই সব দলের থাকে তাদের আদর্শকে কখনো মুছে ফেলা যায় না। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে কখনোই 1 সেকেন্ডের জন্য অপ্রাসঙ্গিক করতে পারবে না, মুছে ফেলতে পারবে না। এটা তারেক রহমানের বাপের পক্ষেও সম্ভব না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মন খারাপ করেছেন, তারা ভাবছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে যাবে, মুসলিম লীগ হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলি আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন হবার মতো দল না। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না, নিশ্চিহ্ন হবে বিএনপি, নিশ্চিহ্ন হবে জামাত। এবং বাংলাদেশে এই আইনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপি জামাতকে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলাদেশে বাকশাল কায়েম করবে, এটা আমার বিশ্বাস। এই বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা সময়ের দাবি। এবং এই বাংলাদেশ ঠিক তখনই সোনার বাংলা হবে যখন স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তাদের পৃষ্ঠপোষকতাকারী এবং তাদের দোসররা যেদিন বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক সেদিন বাংলাদেশ সোনার বাংলা হবে। এবং এই সোনার বাংলা বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে অর্জিত হবে। যেমন ভাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার এক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ আবারও ঝাঁপিয়ে পড়বে, প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করবে এই স্বাধীনতা বিরোধী অপশক্তিদেরকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। এবং এর মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হবে, স্বাধীনতার চূড়ান্ত আকাঙ্ক্ষা বাংলাদেশে বাস্তবায়ন হবে। সেই দিন খুব বেশি দূরে নয়। এই কথাগুলা আমি বলে গেলাম, আপনারা একটা সময় দেখতে পাবেন। আমি নিশ্চিত হয়ে বলতেছি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আর কখনো রাজনীতি করতে পারবে না। অদূর ভবিষ্যতে আপনারা আমার কথাগুলাকে মিলিয়ে নেবেন। সুতরাং হতাশাগ্রস্ত হবার কোনো কারণ নাই, আশাহত হবার কোনো কারণ নাই। এখনো বঙ্গবন্ধুর কন্যা বেঁচে আছেন, আপনারা তার উপর আস্থা রাখতে পারেন, ভরসা রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।